এই যে এখন লাল শাকের বিচি ফেলাবো আমরা। এই লাল শাকের বিচি ফেলানোর জন্য এই যে ওইদিকে যাওয়া আসা করা লাগে তো, আলগা করে এইদিকে দাও, ভিতরের দিকে উঠতে দিও। মাটি একটু আলগা করে দিলে এই যে কোনো শাক টাক এগুলো একটু ভালো হবে, কারণ মাটিগুলো তো শক্ত হয়ে আছে। এইদিকে আসো না তো। হুম? গাছ শেষ, খুঁড়ার গাছ একটা ওইদিকে অত যাচ্ছ কে তুমি, বুঝলাম না। এদিক দিব না, ওই যে ওইদিকে দাও, মাঝখান দিয়ে একটু করে দাও, অত লাগবে না, হালকা করে দাও। কিছুটা থাক। হুম ওগুলা ভিতর দিয়ে একটু। এগুলো সব হ্যাঁ এই আস্তে হালকা করে দাও, বিচিটা ছাড়া কিন্তু ডুবে যাবে। ওগুলাতে সবগুলাই সুন্দর করে। গাছ ভিতরে এত আসি চোখে, গাছ কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে। পেঁপের বিচি আছে, থাক। হ্যাঁ এই যে এখন এইদিকে দাও। এগুলাতে এই যে লাল শাকের বিচি না, লাল শাকের বিচি কিন্তু এখানে আছে। এই বিচিগুলো ছিটিয়ে দেওয়া হবে। তার জন্যে মরিচ গাছ দেখো তোমার পায়ের কাছে কিন্তু। পলিথিন যেটা আসবে, উচ্চ পলিথিনটা ফেলে দেবে। এই পর্যন্ত পুরাটাই দিও। কি খুঁজিচ্ছে? ভাত খাবে না, ওজন করলাম তখনই খাক। ভাত খাবে না বাবু? না, কি খুঁজলেন? ভাত খাবে না? না, মানুষ এসে বসে আছে। ভাত খেলেন না, ওই জন্য তখনই বললাম যে খাওয়া দাওয়া করে নেন। বেশি ছোট না হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে, বৃষ্টি আসলে ডেবে যাবে একাশা, একটা খাওয়া লাগবে। থাক, ওইদিকে অত যায় না, ওইদিকে দিব না। হচ্ছে কি এই যে দেবো না, দাও। ওইদিকে যা আসবো তো, ওইদিকে না দিলে হবে, এইদিকে। হ্যাঁ দাও, ওইদিকে দাও। না খুললে হবেই না। আসলে কাজ করা হয় না তো, এই কারণে অল্পতেই গা হাঁপসে যাচ্ছে। তবে হালকা কাজও করা দরকার, কাজ করলে শরীর ভালো থাকে, ব্যায়াম হয়। এই যে দেখেন, মূলত এই কাজ করার জন্যই বাগানটা করা, যে কৃষি কাজের মধ্যেই নাকি সব কিছু লুকিয়ে আছে। যেমন কৃষকদের অসুখ বিসুখ কম, এখানে খাটার কারণে সব ধরনের ব্যায়াম হয়। এই যে লেবু গাছ আর পুঁই শাক একসাথে লাগানো হলো। একটা গাছ যদি ঠিকমতো বড় হয়, তাহলে এক গাছের শাকই ঠিকমতো খাওয়া যাবে না, কারণ এগুলো মানে বড় হবে, জাংলা সিস্টেম হবে, একটাকে ঝাউ হয়ে যাবে। এই জন্য লাগানো হচ্ছে, কারণ বাইরের এই গাছগুলা হলে কীটনাশক মুক্ত হবে। বা বাজারের যে শাকগুলো খুবই কীটনাশক, এই কীটনাশক ফ্রি শাকসবজির জন্যেই এটা একটা বাগান করা হচ্ছে। আর এই যে দেখেন খুঁড়া শাক হয়েছে, কিন্তু এই যে খুঁড়া হয়েছে, এগুলো হয়েছে। এই যে একটা লাউ গাছ, এগুলো বাড়িতে আসার পরে লাগানো হচ্ছে। আস্তে আস্তে এই জায়গাটা
অনেক বড় হবে। যাও নিয়ে আসো একটু। যাও নিয়ে আসলে তো সবই দিব। দাও দাও, বেশি করে দাও, বেশি করে উঠুক। সরিষা নাকি? দেখো। এই যে এইগুলো লাল শাকের বীজ না? হুম দাও, ছিটাও ছিটাও ছিটাও। এই যে বেশি করে ছিটা দাও, হুম। একবারে বিন বিনানি হয়ে উঠুক গাছ, তাহলে অল্প জায়গায় শাক বেশি হবে। এই যে শাকের বীজ ফেলা হচ্ছে, কিন্তু মূলত লাল শাকের বীজ ফেলা হচ্ছে। বৃষ্টি আসলে তো আবার ধুয়ে যাবে না? আর পুঁই শাক আছে বৃষ্টি আসলে ধুয়ে যাবে। না, ওই মাটির নিচে যাবে। বৃষ্টি হলে আর ভালো, বেশি খুঁড়ো না, ওই যে মাটি ইয়ে হয়ে গেল। আলগা করবো আবার। ঠেক করা লাগবে না, ধার দিয়ে যায় দাও, অত খুঁড়ে এখানে লেগে গেল মাটি আবার। করে দিই এটা দিয়ে। দাও, ওইভাবে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধার দিয়ে যাও, আশা করো। ব্যাস, হয়েছে, চলো। গাছ লাগাচ্ছি তো না। এই যে ছোটোখাটো বাগান, কিন্তু খুব বেশি বড় না, আপাতত ছোটোখাটো করে শুরু, আস্তে আস্তে জায়গা বড় হবে। এই যে কি কি শাকের ফেলা হচ্ছে? শুধু লাল শাক? লাল শাকই তো বলছিলাম, এখন বাবু কি অন্য কিছু আছে নাকি জানি না। আচ্ছা থাক, গাছ বেরোনো করবো। লাল শাক। সবই কি দিব? হ্যাঁ সব দাও, আচ্ছা থাক। না সব দিয়ে দাও, একবারে ঘন হয়ে উঠুক গাছ। ব্যাস দাও, ওইগুলোর ভিতরে দাও, খুঁড়ারগুলোর ভিতরে দাও। ব্যাস, এই তো লাল শাকের বীজ ফেলা হয়ে গেল। আজকে তাহলে লাগানো হলো, একটু বাগান হালকা পরিষ্কার করা হলো, লাল শাক, পুঁই শাক আর একটা মিষ্টি কুমড়া। লেবু গাছ লাগানো হলো। আর মিষ্টি কুমড়া আগে থেকেই লাগানো হয়েছে, আস্তে আস্তে হচ্ছে গাছ। তো দেখা যাক কি হয়, তো গাছ উঠুক, আবার আপনাদের দেখাবো। এই বাগানের যেদিন পরিচর্যা করতে আবার আসবো, সেদিন কিন্তু আবার দেখাবো। ভিউয়ার্স, আজকে মোটামুটি যে বাগান একটু পরিষ্কার করে লাল শাকের বীজ ফেলানো হলো, একটা পুঁই শাক লাগানো হলো, আর একটা লেবু গাছ লাগানো হলো। তো এইভাবে এই বাগানের কতদূর কি অগ্রগতি সব কিছুই কিন্তু দেখাবো। আসলে বাড়ির যাতে শাকসবজির চাহিদাগুলো মেটে, এই কারণে কিন্তু ছোট পরিসরে এই বাগানটা করা। আস্তে আস্তে কিন্তু এই বাগানের পরিধিটা বাড়বে। এই যে দেখেন, এইটা বাড়ি, আর বাড়ির সাথেই এই যে এই বাগানটা। আর এই পাশে ফুল গাছ আছে, মূলত এই ফুল গাছ থেকে শুরু করে এই পালার এই ধার দিয়ে এই দিক দিয়ে যে বাগানটা বড় হবে, এই দিক দিয়ে অনেক বড় হবে, যাতে শাক সবজি ফল মানে পেঁপে গাছ টিপে গাছ সবই হয়। দেখেন সুন্দর লাগতেছে।